সুপ্রিয় প্রশিক্ষণার্থী বন্ধুগণ, ভিডিওঘর ফটোশপ টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা শিখব কিভাবে একটি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে অন্য একটি সিনারিতে বসানো যায় এই টিউটোরিয়ালটি। তো বন্ধুরা, চলুন টিউটোরিয়ালটি শুরু করা যাক। এজন্য আমাদেরকে প্রথমে ফটোশপটি ওপেন করতে হবে। ফটোশপ ওপেন করার পর আমাদের কাঙ্ক্ষিত ছবি ফটোশপের মধ্যে আনতে হবে। তো আমরা এখানে দুটি ছবি এনেছি। একটি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, আর অন্য ছবিটি আমরা এই ব্যাকগ্রাউন্ডের জন্য মানে ওয়ালপেপার হিসাবে এখানে এনেছি। তো আমাদের এই ছবিটি যেহেতু একটি কিউট বাচ্চার, তাই এই ছবিটার সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা ওয়ালপেপারটি এনেছি। তো আমাদের এই ছবিতে দেখা যাচ্ছে ছবিটা অনেক ধরনের ব্যাকগ্রাউন্ডে অনেক ধরনের কালারের একটা সিনারির মধ্যে ছবিটা তোলা হয়েছে, তাই এটাতে ম্যাজিক টুল অথবা কোনো সহজ টুলের দ্বারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাবে না। তো এই ছবিটা ভালোভাবে রিমুভ করার জন্য আমরা পেন টুলটি বাছাই করব। টুলবার থেকে পেন টুলটি সিলেক্ট করলাম। পেন টুল সিলেক্ট করে কাজ করলে ছবিটা মানে নিখুঁতভাবে কাজ করা যাবে, যা মানে আমি নিখুঁতভাবে কাজ করতে পারি পেন টুলের মাধ্যমে এ ধরনের ছবিতে। তো পেন টুল দিয়ে আমরা এখন ছবিটা সিলেক্ট করা শুরু করব। পেন টুল দিয়ে শুরু করে দিলাম। তো এভাবে আমরা ছবিতে পেন টুল ক্লিক করে আমরা অ্যাঙ্কর পয়েন্টগুলোকে কেটে দেবো। অ্যাঙ্কর পয়েন্ট কাটার জন্য আমরা কিবোর্ডের অল্ট চেপে ধরে অ্যাঙ্কর পয়েন্টের উপরে মাউস দিয়ে ক্লিক করলে এটা কেটে যাবে। তো তারপর আমরা ছবিটা ধীরে ধীরে কেটে নেব, ধীরে ধীরে সিলেক্ট করে নেব। নেওয়ার পর আমরা আমাদের যেখান থেকে আমরা পেন টুলের কাজ শুরু করেছিলাম, আমরা সেখানে গিয়ে থামাবো। তো পেন টুলের দ্বারা ছবিটা সিলেক্ট করার কাজ চলতে থাকুক, ততক্ষণ আপনারা ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, এরই ফাঁকে আমি বলে রাখছি, আমাদের এই চ্যানেলটিতে ভিডিওঘর চ্যানেলটিতে আমরা ধারাবাহিকভাবে প্রতি সপ্তাহে অন্তত একটা করেও হলেও আমরা ভিডিও আপলোড করে থাকি টিউটোরিয়ালের উপর। তো আপাতত আমরা ফটোশপ টিউটোরিয়াল নিয়ে কাজ করছি। ফটোশপ টিউটোরিয়ালের নানান ধরনের ভিডিও আমরা এখানে আপলোড করে থাকি। তো আপনারা আমাদের সঙ্গে থাকবেন। যারা আমাদের অলরেডি সাবস্ক্রাইব করে আমাদের সাথে আছেন, তারা আমাদেরকে লাইক কমেন্ট করে আমাদেরকে অনুপ্রাণিত করবেন, এবং যারা নতুন তারা অনুগ্রহ করে আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন। তো আমরা আশা করি সবসময় সহজ ও সরলভাবে টিউটোরিয়াল আপলোড করা, আপনাদেরকে বোঝানোর। তো আমরা চেষ্টা করব সবসময় এইভাবে খুব সহজভাবে আপনাদেরকে বোঝানোর। তো আশা করি আপনারা আমাদেরকে অনুপ্রাণিত করবেন। পেন টুল দ্বারা আমাদের ছবিটি সিলেক্ট করার কাজ শেষ। এখন আমরা যেখান থেকে শুরু করেছিলাম সেখানে এনে আমরা পেন টুলটা ক্লিক করব। তো ছবিটা এখন সিলেক্ট করব। কিবোর্ডের কন্ট্রোল ইন্টার চাপলেই ছবিটা সিলেক্ট হয়ে যাবে। তারপর আমরা ছবিটাকে কিবোর্ডের কন্ট্রোল সি ক্লিক করে
প্রেস করে আমরা ছবিটাকে কপি করে নেব। ছবিটাকে কপি করে নেওয়ার পর আমরা এটা একটা নতুন পেজের মধ্যে বসাবো। এর জন্য কিবোর্ডের কন্ট্রোল এন চেপে এন প্রেস করে আমরা নতুন একটা পেজ নিলাম, নিয়ে এখানে ছবিটাকে আমরা বসিয়ে নিলাম। তো দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। আমরা সহজভাবে কাজ করছি, না হয় অন্য সিস্টেমে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমরা একই লেয়ারের মধ্যে রেখে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাতে পারতাম। তো যেভাবে কাজটা সহজ হয় সেইভাবে আমরা দেখাতে চেষ্টা করছি। এখন আমরা আমাদের ছবিটা মুভ টুলে কিবোর্ডের কন্ট্রোল এবং মাউস প্রেস করে আমরা ছবিটাকে এই আমাদের ওয়ালপেপারের মধ্যে আনলাম। তো এটা আনার পর আমরা আমাদের পছন্দ অনুযায়ী আমরা এটাকে ছোটো বড়ো করে বসাবো। এর জন্য কিবোর্ডের কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে ট্রান্সফর্ম করে ছোটো বড়ো করে নিয়ে বসালাম। তো বন্ধুরা দেখা যাচ্ছে আমাদের এখানে এই যে ঘাসের উপরে বাচ্চাটাকে বসিয়ে রাখা হয়েছে। এটা মনে হচ্ছে যে রিয়েল না, কেমন একটা ঘাসের উপরে শূন্যের মধ্যে যেমন মনে হচ্ছে বসিয়ে ফেলা হয়েছে। তো এটা দূর করার জন্য আমরা এখানে একটা কাজ করব। এর জন্য আমরা আমাদের এই ওয়ালপেপারটাকে আমরা ডুপ্লিকেট আরেকটা কপি করে নিলাম। ডুপ্লিকেট কপি করে নেওয়ার পর আমরা ওই ওয়ালপেপার থেকে নিচের অংশটুকু কেটে আমরা আলাদা করে নিয়ে আমাদের কাজ করা ছবিটিতে বসিয়ে নেব। এর জন্য আমরা এই নিচের অংশটুকুকে আমরা পেন টুল দ্বারা কেটে নিচ্ছি। পেন টুল দ্বারা আমরা ধীরে ধীরে ছবিটি কেটে নিচ্ছি এবং আমাদের ছবিটি আমরা পেন টুল দ্বারা কাটার পর আমরা এই ডান দিকে আনবো। ডান দিকে এনে আমরা এই জায়গাটুকু আমরা সিলেক্ট করে নেব। কন্ট্রোল ইন্টার প্রেস করে সিলেক্ট করে নেওয়ার পর কন্ট্রোল ইন্টার প্রেস করে সিলেক্ট করে নেওয়ার পর কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়েছি। কপি করার পর আমরা আমাদের এই ফটোটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখানেই বসিয়ে দেব। কন্ট্রোল ভি দ্বারা আমরা আমাদের এই কেটে আনা ছবিটাকে এখানে পেস্ট করে আমরা বসিয়ে নিলাম। তারপর দেখা যাচ্ছে বন্ধুরা আমাদের এই যে ছবিটি মনে হয়েছিল আমরা শূন্যের মধ্যে বসিয়ে দিয়েছি। তো এটা এখন আর বোঝা যাবে না। এখন এই ঘাস বা আগের অংশটুকু আমাদের এই ছবিটার কিছুটা অংশ ঢেকে দেবে। এর জন্য মনে হবে যে এটা রিয়েল। তো আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী ছবিটাকে আমরা বসাবো এবং ট্রান্সফর্ম করে কিবোর্ডের কন্ট্রোল টি চেপে ধরে ট্রান্সফর্ম করে আমরা এটাকে ইচ্ছা অনুযায়ী ছোটো বড়ো করে নেব। তো ছবিটা আমরা আমাদের ইচ্ছে অনুযায়ী বসিয়েছি, খুব সুন্দরভাবে সেট হয়েছে। এখন আমরা একটু ওই ছবিটা বসানোর পর দেখব সঠিকভাবে ছবিটার নিচে মধ্যে আমরা হালকা হালকা বার্ন করে দেব। ওই কিবোর্ডের বার্ন করার জন্য কিবোর্ডের ও চেপে ধরে আমরা এটাকে বার্ন করেছি। তো দেখা যাচ্ছে এখানে আমাদের কিছুটা অংশ আমরা রিমুভ করার বাকি রয়ে গেছিল। এখন আমরা এটা রিমুভ করব। তো এর জন্য কিবোর্ডের ডব্লিউ প্রেস করে আমরা দেখব ম্যাজিক টুল দ্বারা এটা রিমুভ করা যায় কিনা। তো ম্যাজিক টুল আমরা প্রেস করলাম। প্রেস করার পর দেখা যাচ্ছে কিছুটা অংশ সিলেক্ট হয়েছে। তারপর এর জন্য আমরা আবার শিফট চেপে ধরে প্রেস করেছি। প্রেস করে আমরা এখন ব্যাক স্পেস ক্লিক করলাম। ক্লিক করার পর দেখা গেছে খুব সুন্দরভাবে এখানের অংশটুকু রিমুভ হয়ে গেছে। তো এখন আমরা হালকা ব্লার করে নিব সাইডটাকে। এর জন্য কিবোর্ডের আর আমরা সিলেক্ট করে নিয়েছি। ব্লার করার পর আমরা আমাদের ছবিটা প্রায় কমপ্লিট। দেখুন খুব সুন্দর এবং সুন্দরভাবে আমাদের ছবিটি হয়েছে। এখন ছবিটিকে সেভ করে নিতেছি। আমাদের ইচ্ছে অনুযায়ী একটি নাম দিয়ে আমরা এটা সেভ করে নেব। তো বন্ধুরা আমাদের ছবিটির কাজ এখন পুরোপুরি কমপ্লিট। আমরা ছবিটি কিভাবে করেছি এখন এটা আমরা ডেস্কটপ থেকে প্রিভিউ দিয়ে দেখতেছি। আসলে ছবিটা খুব সুন্দরভাবে হয়েছে। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।